কাশ্মীর একটি উপত্যকা, কিন্তু দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকট। এই অঞ্চলকে ঘিরে দশকের পর দশক ধরে সংঘাত, কূটনীতি ও যুদ্ধের ভাষা বদলালেও সমাধান আজও অনুপস্থিত। এখন প্রশ্ন হল, কাশ্মীর কেন আজও অমীমাংসিত? বিশ্ব রাজনীতি ও বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের জন্ম হয়। কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, কিন্তু শাসন করতেন হিন্দু মহারাজা হরি সিং। এই দ্বন্দ্ব থেকেই কাশ্মীর হয়ে ওঠে বিভাজনের সবচেয়ে জটিল প্রশ্ন। এরপর একাধিক যুদ্ধ, জাতিসংঘের প্রস্তাব, কিন্তু কোনো চূড়ান্ত সমাধান নয়। এই প্রেক্ষাপটেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরবাদে দেওয়া এক ভাষণে বলেন, কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে। তিনি দাবি করেন, কাশ্মীর সমস্যার একমাত্র সমাধান হল সেখানকার জনগণের ইচ্ছা অনুযায়ী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন। শাহবাজ শরীফের ভাষায়, কাশ্মীর ইস্যু কেবল একটি আঞ্চলিক বিরোধ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অঙ্গীকারের প্রশ্ন। এই বক্তব্য শুধু আবেগী ঘোষণাই নয়, বরং একটি কূটনৈতিক বার্তা। এর মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যুকে পুনরায় সামনে আনতে চায়। একই সঙ্গে এটি দেশীয় রাজনীতিতেও কাশ্মীরকে কেন্দ্র করে জাতীয় ঐক্যের বার্তা দেয়। কাশ্মীরের গুরুত্ব শুধু রাজনৈতিক নয়, এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকেই উৎপত্তি পাকিস্তানের প্রধান জলসম্পদ। অন্যদিকে ভারতের জন্য কাশ্মীর উত্তর সীমান্ত নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এ কারণেই কাশ্মীর দুই দেশের কাছেই অস্তিত্বগত গুরুত্ব বহন করে। এই সংঘাতের মাঝখানে রয়ে গেছে কাশ্মীরের সাধারণ মানুষ। তাদের মত একরকমের নয়। কেউ চায় স্বাধীনতা, কেউ পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে, আবার কেউ ভারতের সঙ্গেই থাকতে চায়। তবে একটি চাওয়া সবার, সেটা হচ্ছে নিরাপত্তা, মর্যাদা এবং স্বাভাবিক জীবন। আজ কাশ্মীর শুধু ভারত পাকিস্তান দ্বন্দ্ব নয়, এটি জড়িয়ে আছে চীন ভারত সম্পর্ক, আন্তর্জাতিক কূটনীতি এবং বৈশ্বিক শক্তির স্বার্থের সঙ্গে। জাতিসংঘের প্রস্তাব থাকলেও বাস্তবায়ন থমকে আছে ভূরাজনৈতিক হিসাবের কারণে। কাশ্মীর তাই একটি ভূখণ্ড নয়, এটি ইতিহাসের অসমাপ্ত অধ্যায়। নেতারা বক্তব্য দেন, রাষ্ট্র অবস্থান নেয়, কিন্তু প্রশ্ন থেকেই যায়, কাশ্মীরের ভবিষ্যৎ কবে নির্ধারিত হবে কাশ্মীরিদের নিজেদের ইচ্ছায়? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।